বাংলা সিনেমার রূপালী পর্দায় একসময় যিনি শিশু শিল্পী হিসেবে কাঁপিয়েছেন দর্শক হৃদয়, আজ তাকেই দেখা যাচ্ছে রাজধানীর ফার্মগেটের ফুটপাতে জুতা বিক্রি করতে। বাপ্পি অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ঐতিহাসিক ছবিতে। মান্না, রিয়াজ, আমিন খানের মতো তারকাদের সাথে অভিনয় করেছেন বাপ্পি, কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবুও ভাগ্যের নির্মম পরিহাস, আজ তার জীবিকা ফুটপাতের এক কোণে ছোট্ট একটি জুতার দোকান। আমার যে ঘটনাটা জীবনে, সেই ঘটনাটা যদি মহানায়ক যদি বলা চলে, সেক্ষেত্রে আমি আমার আব্বুকেই বলবো। কারণ আব্বুর ইচ্ছার কারণে আমার চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়া, বা আমি হয়তো বা গিয়েছিলাম, ছবিও করেছিলাম বেশ কয়েকটা। তো আমার আব্বু প্রায় ফার্মগেটে প্রায় 35-40 বছর ধরে ফার্মগেটেই ব্যবসা করে। তো আমাদের এখান থেকে প্রায় ফার্মগেটের আনন্দ হলটা প্রায় কাছাকাছি, চোখের পলকেই দেখা যায়। তো ফার্মগেটের হলের সামনে আব্বুর বিজনেস ছিল, আমাদের আর কি ছোটোখাটো একটা খাবারের হোটেল ছিল, প্লাস আব্বু হলে প্রতিনিয়ত যাতায়াত করছে। আর ইভেন মানে এরকমও আছে যে আগে নাকি আব্বু হলে আপনার প্রায় ব্ল্যাকে আগে টিকিটও বিক্রি করতো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আব্বুর একটা কৌতূহল বসে যে আমার ছেলেকে আমি বড় পর্দায় একদিন দেখবো। তো আসলে আব্বার ইচ্ছার কারণে আসলে আমার আব্বু নিয়ে গেছিল চলচ্চিত্রে। তো আব্বুর কৌতূহল বসে যে আব্বু আমাকে বড় পর্দায় দেখবে, টিভিতে দেখবে। তো যেহেতু আস্তে আস্তে ওনার সাথে যাওয়া, উনি নিয়ে গেছিল। আর আব্বুর ইচ্ছার কারণে আমার চলচ্চিত্রের সাথে যুক্ত হইতে পারছিলাম। 25 থেকে 30 বছর আগে শিশু অভিনেতা হিসেবে সিনেমা জগতে যাত্রা শুরু করেন বাপ্পি। একের পর এক সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। তার বাবার স্বপ্ন ছিল ছেলে হবে একজন নামকরা অভিনেতা, যার নাম ছড়িয়ে পড়বে দেশ জুড়ে। সেই স্বপ্ন পূরণ করতেই ছোটবেলায় সিনেমার জগতে প্রবেশ বাপ্পির। আসলে আমি যে সময় ছোট ছিলাম, আসলে আমার প্রত্যেকটা রোলই হয়তো বা আপনার ভিডিওর মাধ্যমে বা অনেক ইউটিউবার ভাইয়ারা এসে ভিডিও করছে, ওনারা সব খুঁজে খুঁজে বের করছে যে আমি কোনটার ভিতরে ছিলাম। আসলে আমারও ঠিক মনে নাই যে আমি কতগুলো ছবি করেছিলাম। আমার যে রোলগুলো ছিল সেটা ছিল আপনার ছোটোবেলা রোল করতাম, রিয়াজ ভাইয়ের ছোটোবেলা রোল করেছিলাম। আবার আমিন খান ভাইয়ার মালেক আফসারি আঙ্কেলের রাজা রানী ছবিতে অভিনয় করেছিলাম মালেক আফসারি আঙ্কেলের। তো সেই ক্ষেত্রে আমি ছোটোবেলার রোলগুলোই মানে মোস্ট কয়েকটা মানে বড় বড় হিরোদের ছোটোবেলায় রোল করতাম। আর লাইক মান্না ভাই মারা যাওয়ার প্রায় 5-7 বছর আগে হয়তো বা, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। মান্না ভাই আগে মারা যাওয়ার 5-7 বছর আগে ওনার সাথে আলিবাবা ছবিটা করেছিলাম, আমার নসিবে মিলেছিল। ওনার সাথে দানব ছবি করেছিলাম বদিউল আলম খোকনাকুরের। আসলে ছোটোবেলা রোল করেছি, প্লাস ছোটো ভাইয়েরও রোল করেছিলাম। কিন্তু নিয়তির নির্মম আচরণে হঠাৎ করেই সিনেমা থেকে ছিটকে পড়েন বাপ্পি, আর নিয়মিত কাজ পাননি। জীবনযুদ্ধে টিকে থাকতে পিছু হটতে হয়েছে অভিনয় জগৎ থেকে। ঠাঁই হয়েছে রাজধানীর ফার্মগেটের ফুটপাতে এক জুতার দোকানে। মাঝখানে বেশ কয়েকটা গ্যাপ পড়ে যায় মানে আমরা ছোটোবেলা হলেও তখন ছিলাম না, কারণ মানুষ তো আমরা বড় হয়, আমাদের হরমোন চেঞ্জ হয়, আমরা ছোট থেকে বড় হই। তো এই বড় মাঝখানটা মানে যে সময়টা আর কি, তখন থেকে একটু 2-3 বছর বা 4-5 বছর একটু গ্যাপে ছিলাম। তো ওই গ্যাপ আস্তে আস্তে আবার নতুনরা অনেক মানে তখন আবার ঢুকে যায়। তো এ কারণে মানে যোগাযোগটা একটু থেমে গিয়েছিল। পরিচালক আঙ্কেলরাই বলেছিল যে আমাকে প্রায় 4-5 বছর পরে আবার দেখা করতে। তবে এখনও হার মানেননি বাপ্পি। তিনি জানান, আমি অভিনয় ভালোবাসি, যদি কাজের সুযোগ পাই আমি আবারও ফিরতে চাই। এই ইন্ডাস্ট্রিতে আমার কিছু দেওয়ার আছে, শুধু একটা সুযোগ চাই। আমি জাস্ট এতটুকুই বলবো যে আল্লাহর হাতে সব কিছু। আল্লাহ যদি চায় কোনো সময়, যদি কারো ধারা কোনো একজন ভাইয়া যদি দেখে চলচ্চিত্রে যে ছেলেটা তো শিল্পী ছিল, আমাদেরই আগের একটা শিল্পী সমিতির একটা পার্ট ছিল, এই ছেলেটাকে কি আবার কি মেম্বার করা যায় বা আবার কি ওদের নিয়ে কাজ করা যায়, জাস্ট এতটুকু কেউ যদি চিন্তা করে বা পরিচালক আঙ্কেলরা যদি একটু ডাক খোঁজ নেয়, এতটুকুই জাস্ট আশা। আসলে রোল করার মতো আদৌ আমার যোগ্যতা আছে নাকি বা আমি করতে পারবো নাকি, এটা ওনারাই বলতে পারবে। আর আমার ছোটোবেলার রোলগুলোতে আর সিনগুলো হয়তো বা দেখলেই বুঝতে পারবেন যে আমি হয়তো বা কীরকম পারদর্শী ছিলাম। একসময়ের শিশু শিল্পী বাপ্পির এই বাস্তবতা শুধু তার একার নয়, এ যেন আমাদের সমাজ ও শিল্পী জগতের এক অবহেলিত অধ্যায়ের প্রতিচ্ছবি।